বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন, অক্টোবর মাস 2025 সালের রাশিফল আপনারা জানতে চলেছেন। আশ্চর্যজনক কিছু হতেই পারে, মনে রাখবেন, কারণ দীর্ঘ 11 বৎসর পরে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে। ঘর পরিবর্তন করে কোথায় গোচর করছে, প্রবেশ করছে আপনার রাশি থেকে নবম ঘরে। নবম ঘর মানে হচ্ছে আমাদের ভাগ্য হাউস। তা বৃহস্পতি গ্রহ যখন ভাগ্য হাউসে থাকে তাহলে অবশ্যই আপনি নিজেও অনুভব করতে পারছেন কি পরিবর্তন আপনার জীবনে হতে পারে। এবং এখন যে বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে, এখান থেকে বৃহস্পতি গ্রহ থেকে যে পজিটিভিটি আপনারা পাচ্ছেন তার থেকে দ্বিগুণ আপনারা পজিটিভিটি পাবেন, ইউনিভার্সাল এনার্জি পাবেন। কারণ এই 9th হাউস, এখানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট উচ্চ, তাই আপনারা এখান থেকে দ্বিগুণ ফলাফল পাবেন। আর জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় অবশ্যই উল্লেখ আছে, শুভ গ্রহ যেখানেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, তার শুভত্ব ফল নিয়ে আসে। তাই এই যে নবগ্রহ আছে তার থেকে সব থেকে শুভ গ্রহ কিন্তু বৃহস্পতি গ্রহ, এর ফলাফল তো আপনারা অবশ্যই পাবেন। বৃশ্চিক রাশি, এই যে 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময় বৃহস্পতি গ্রহ এখানে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। তারপরে দ্বিতীয়বার যখন আপনার এই নবম ঘরে প্রবেশ করবে, এখানে দীর্ঘদিন অবস্থান করে থাকবে, একটু দীর্ঘমেয়াদী ফলাফল পাবেন। তবে এই যে অক্টোবর মাসের রাশিফল আপনারা শুনছেন, এই অক্টোবর মাসে হয়তো আপনার মন অন্যদিকে থাকবে, যেখানে আপনার ততটা প্রফিট হবে না, মনটা ডাইভার্ট হতে পারে। যে ক্ষেত্রে হয়তো আপনি অপরচুনিটি সুযোগ পাবেন, সেই ক্ষেত্রটাকে ছোট করে আপনি আঁকবেন। এটা আপনার কোনো কারণ নয়, এটা হচ্ছে গ্রহগত অবস্থান। তাই আপনারা মঙ্গল থাকবে কিন্তু দ্বাদশ স্থানে, তাই আপনারা এই মাসে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন। ওং অঙ্গারায় নমঃ, এই মন্ত্র 11 বার বা 21 বার জপ করবেন, আপনারা ভালো ফলাফল পাবেন। আপনার মনটা ডাইভার্ট হবে না বা কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে টেনশন আসবে না। যে ক্ষেত্রে কোনো রকম ভালো কিছু পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে মন চলে যাবার সম্ভাবনা থাকছে, তাই মনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং এই যে বৃহস্পতি গ্রহ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে, ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আপনাকে নিতে হবে। নেগেটিভিটিটাকে কম করলেই ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আপনারা পাচ্ছেন। এবং বৃহস্পতি গ্রহ যেহেতু শুভ গ্রহ, দৃষ্টিগুলোও কিন্তু যথেষ্ট সেখানে ভালো ফলাফল নিয়ে আসবে। এমনকি যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোথাও যদি 2টি গ্রহ বা 3টি গ্রহ দ্বারা নেগেটিভ সৃষ্টি করে, যদি জন্মকালীন কুণ্ডলিতে আবার বৃহস্পতি গ্রহ সেই নেগেটিভ ক্ষেত্রে দৃষ্টি থাকে, তাহলে জানবেন সেই নেগেটিভিটি কিন্তু কমে গেল। এইরকমই গোচরেও যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে তাহলে নেগেটিভিটি কমে যায়, কারণ বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ। যাই হোক, যে দৃষ্টিগুলো থাকছে আপনারা নতুন নতুন সুযোগ পাচ্ছেন। আপনি কি করবেন সেই চিন্তাভাবনা, সঠিক চিন্তাভাবনা আপনি নিজে অনুধাবন করতে পারবেন। এবং যেমন জ্যোতিষশাস্ত্রের 9টি গ্রহের মধ্যে পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, তেমনি শনি গ্রহকে নেগেটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। তাই পঞ্চম ঘরে শনি অবস্থান করে যদি কোনো রকম ক্ষেত্রে আপনাদের জীবনের সমস্যা তৈরি করে বা করছে, সেই নেগেটিভিটিটাও কিন্তু দূরে চলে যাবে। বিবাহিত জীবনের সমস্যা, যতটুকু চেষ্টা রাখছেন ততটুকু ফল পাচ্ছেন না, এইরকম যদি অনুভূতির মধ্যে প্রবেশ করেন, সেটাও কিন্তু নেগেটিভিটি দূরে চলে যাবে। আর্থিক ক্ষেত্রটা অনেকটা কিন্তু মজবুত হবে। হয়তো ইনকাম আপনার হচ্ছে এই মুহূর্তে, কিন্তু একটি ব্যালেন্স হয়ে যাচ্ছে, যেমন ইনকাম তেমন ব্যয় হয়ে যাচ্ছে, রাখতে পারছেন না, সেই যে বিষয়টা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন। আরও এই বিষয়ে আমি আলোচনা করব, তবে এই মাসে আপনি একটু জেনে নিন শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কেমন থাকছে। আপনার ভালোবাসা, বিজনেস, একটু টেনশন থাকবে মনের মধ্যে, সেই জন্য বলেছিলাম আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করবেন। পড়াশোনা কেমন দেখাচ্ছে? পড়াশোনা যথেষ্ট ভালো আছে আপনাদের, চালিয়ে যান। ভালোবাসার সম্পর্ক, যদি সম্পর্ক খারাপ থাকে নতুন করে আবার আপনাদের সম্পর্ক তৈরি হবে, বা পুরানো ভালোবাসা কোনো ক্রমে আপনাদের মধ্যে ব্রেক হয়ে গিয়েছিল, সেই ভালোবাসা আপনাদের জীবনে কিন্তু আসার সম্ভাবনা থাকছে, আবার দ্বিতীয়বার নতুন রূপে পেতে পারেন। আপনাদের বিবাহিত জীবন, সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে। বিবাহিত জীবনও যথেষ্ট ভালো, আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে। যারা বেকার আছেন, নতুন করে কিছু শুরু করবেন ভাবছেন, বিজনেসের দিকে মনোযোগ আপনার রয়েছে, চিন্তা ভাবনা করতে পারেন। কারণ আমাদের উচিত কি হয়, সঠিক সময়ে সঠিক চিন্তা ভাবনা করা। তাই সঠিক চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে, কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে আপনার রাশিতে। তাই নতুন করে যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতে পারেন। কর্মের দিক থেকে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
কর্ম পরিবর্তন যারা করবেন যোগ থাকছে। হ্যাঁ, কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা চলছে, নতুন কর্ম বা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন যেখানে অর্থ আপনি পাবেন সেখানে কিন্তু দিচ্ছে না, সেরকম অর্থ আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্রহগত যে অবস্থান থাকছে। বৃহস্পতি গ্রহ এই যে ভাগ্যস্থানে প্রবেশ করছে, এটা আপনাদের কাছে একটি নতুন কিছু পরিবর্তনের আশা আপনি ধরে নিয়ে চলতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনার লগ্ন অনুসারে ফলের কিছুটা তারতম্য হবে। তবে এই যে অক্টোবর মাসের রাশিফল শুনছেন, এই মাসে কোনো কিছু ক্ষেত্রে বেশি সিনক্রিয়েট করতে যাবেন না, কারণ তাহলে আসল বিষয়টা থেকে আপনি কিন্তু ডাইভার্ট হতে পারেন। আপনার উচিত হবে নতুন নতুন কি পন্থা অবলম্বন করা, আপনার জীবনে কি অপরচুনিটি আসছে সেগুলো কি গ্রহণ করা, কারণ আপনি তো জেনে গেলেন বৃহস্পতি গ্রহ থেকে পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। বৃহস্পতি গ্রহ থেকে পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। ইউনিভার্সাল পজিটিভ এনার্জি ভাগ্যস্থানে থাকা যথেষ্ট ভালো, যার ফলে সেই যে পজিটিভ এনার্জিগুলি পাবেন সেগুলি কীভাবে কাজে লাগবেন, নতুন নতুন সুযোগ সেগুলো কীভাবে কাজে লাগবেন। একটি কথা মনে রাখবেন, বৃহস্পতি গ্রহ বয়স্কদের রিপ্রেজেন্ট করে, তাই বৃহস্পতি গ্রহ যেহেতু ভাগ্যস্থানে প্রবেশ করছে 20 অক্টোবর, আপনারা যদি বয়স্ক কেউ আপনাকে কোনো উপদেশ দেন সেক্ষেত্রে একটু তাদের উপদেশ মানবেন বা শুনবেন, সরাসরি কিছু বলবেন না, কারণ বয়স্কদের একটু রেসপেক্ট করতে হবে। তাহলে এই যে বৃহস্পতি গ্রহ নবম ঘরে অবস্থান করবে, তার তো পজিটিভিটি আপনারা পাবেন, সেটাকে কিন্তু যাতে পান সেই পজিটিভ এনার্জিটা, সেটাকে কিন্তু আপনাকে এটা করতে হবে। যদি আপনাদের কোনো সিদ্ধান্তে নিতে আপনারা যদি অসমর্থ হন, হয়তো আপনি ভাবছেন কি করবেন না করবেন, সেখানে কিন্তু এইরকম পরামর্শদাতা আপনার জীবনে আসতে পারে, মনে রাখবেন। তাই পরামর্শ নেবার চেষ্টা রাখবেন। সময়টা যথেষ্ট আপনাদের অনুকূলে দেখতে পাওয়া যাচ্ছে। ভালো সময়কে ভালোভাবে কাজে লাগাতে হয়, এবং সেটা অবশ্যই আপনারা এই যে সময় 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়কালের মধ্যে বৃহস্পতি গ্রহ ভাগ্য স্থানে থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনার অষ্টম ঘরে এখন আছে, অষ্টম ঘরে প্রবেশ করবে, দ্বিতীয়বার কিন্তু এখানে প্রবেশ করবে, সেখানে অনেক দিন থাকবে। তাই আপনারা এই 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি আপনারা যদি কোনো রকম রত্ন ধারণ করে থাকেন, কোথাও আপনি দেখিয়েছিলেন, কোনো রেমেডি যদি দিয়ে থাকেন, একবার শোধন করে নেবেন, তাহলে পজিটিভিটি অবশ্যই আরও কিন্তু বৃদ্ধি হবে বলা যেতে পারে। ইউনিভার্সাল পজিটিভ এনার্জি এই যে ভাগ্যস্থানে প্রবেশ করছে, এটা ছোট করে দেখবেন না, এটা কিন্তু বিশাল একটি বিষয়, কারণ এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ থাকার ফলে বৃহস্পতি গ্রহ থেকে পজিটিভ এনার্জি দ্বিগুণ পেয়ে থাকি আমরা, এবং যথেষ্ট আপনাদের এই ভাগ্যস্থানে মানে কিছু একটি পরিবর্তন আপনাদের জীবনে অপেক্ষা করে আছে। সেটা কতটুকু পরিবর্তন আপনি পান বা ইউনিভার্সাল পজিটিভ এনার্জি কতটুকু পান তার উপরে অবশ্যই নির্ভর করছে। তবে আশা রাখতে পারেন একটি জীবনের নতুন পরিবর্তন, বা যে পরিবর্তনটা আপনাদের জীবনে একটি পর্যায়ে নিয়ে যেতে পারে, একটি স্টেবিলিটি পর্যায়ে নিয়ে যেতে পারে। যারা ভাবছেন জীবনে কি করবেন, একটি মনের মধ্যে দুশ্চিন্তা টেনশন নিয়ে ঘুরছেন, যে কোনো ক্ষেত্রেই প্রথম আমরা হয়তো ভাববো এটা হয়তো আমার ক্ষেত্রে খারাপ হচ্ছে, খুব একটা ভালো নয়, কিন্তু যখন সেটা স্টেবিলিটি আসবে, একটি পর্যায়ে যাবেন, তখন পূর্বের সেই বিষয়গুলি একবার মনে করে দেখবেন আগের পরিস্থিতি কেমন ছিল, এখন পরিস্থিতি কেমন। তাই সেরকম কিছু পরিবর্তন হবার সম্ভাবনা তৈরি হচ্ছে গ্রহগত অবস্থান। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।